এখানটাতে থাকে, গলার নিচে এখানটা থাকে, যেখানে একদম বাটারফ্লাই মানে প্রজাপতি যেরকম একটা সাইজের হয় সেরকম একটা সাইজের গ্ল্যান্ড থাকে, যেটা কী করে আমাদের ফুল বডিতে কিন্তু একটা ব্যালেন্স করে। আপনি বললেন না যে রোগ পা থেকে মানে চুল থেকে পায়ের নখ অবধি, থাইরয়েড এরকম একটা গ্ল্যান্ড যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গাতে এফেক্ট ফেলে। সে কেন কিনা আমরা জানি যে অনেকের হেয়ার লস হয় বা থাইরয়েড থেকে বিভিন্ন ধরনের সমস্যা পড়ে। থাইরয়েড একটা ভাইটাল অর্গান, যেটার মেনলি কাজ হচ্ছে কি আমাদের মেটাবলিজম, মানে আমরা যেটা খাওয়াটা খাচ্ছি সেটাকে ঠিকঠাক ব্রেক করে সেটাকে এনার্জিটা ফ্যাট থেকে এনার্জিতে কনভার্ট করা, বা আমাদের যে মেন্টাল একটা কন্ডিশন থাকে যে আমরা খুব রেগে যাই বা খুব মানে অল্পতে রেগে যাচ্ছি বা অল্পতে আমরা খুব বেশি উইক হয়ে যাচ্ছি, ইমোশনালি ব্রেকডাউন যেটা হয়, সেটাও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডই আমাদেরকে ডিপেন্ডেন্ট এর উপর। প্লাস যেটা রয়েছে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা রয়েছে, যেটা যার মাধ্যমে কিন্তু এই থাইরয়েডের মাধ্যমে, থাইরয়েড গ্ল্যান্ডের মাধ্যমেই হয়। সেটাতে যে হরমোনগুলো সিক্রেশন রয়েছে সেগুলো যদি ব্যালেন্স থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন খুব বেশি সিক্রেশন হয় বা খুব কম সিক্রেশন হয় তখনই কিন্তু এই কন্ডিশন থাইরয়েডটা একটা ডিজিজ হয়ে যায়। আচ্ছা, মানে থাইরয়েড সেক্ষেত্রে আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্ল্যান্ড, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এরপর আসে যে কি কি সমস্যা আমরা ফেস করছি বা কতটা সমস্যা হলে আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা কতটা সমস্যা পর্যন্ত আমরা অনেকেই এই সমস্যাটাকে ইগনোর করে যাই। এ নিয়ে তো বিস্তারিত আলোচনায় থাকবো। আবারও বলছি, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে, ভেদজ্ঞান আয়ুর্বেদের হেল্পলাইন নম্বর যাচ্ছে এবং চেম্বার ডিটেল নিচে স্ক্রলে যাচ্ছে, অবশ্যই আমিও আপনাদেরকে জানিয়ে দেবো। তার আগে আমি একটু ডক্টর খানের কাছে আসবো যে থাইরয়েড কি, এটা যেমন আমরা জানলাম, এরপর আসে যে মূলত মানে সমস্যা কোথা থেকে তৈরি হয়। দেখুন, থাইরয়েড বেসিক্যালি এমন একটা হরমোন, যেটা আমরা ম্যাডামই বললেন যে গোটা শরীরটাকে কিন্তু তার উপর একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের, মানে হার্ট থেকে নিয়ে স্কিন থেকে নিয়ে আমাদের ডাইজেশন থেকে নিয়ে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে নিয়ে ইভেনচুয়ালি ফার্টিলিটি, মানে অনেক মহিলা রয়েছে যেখানে কিন্তু মানে গাইনোলজিক্যাল যে প্রত্যেক মাসে যে মেনস্ট্রুয়াল সাইকেল হয় সেটা ঠিকঠাক না হলে অনেক সময় আমরা দেখি ইনফার্টিলিটি পর্যন্ত পেশেন্ট চলে যায়। তার পিছনে কিন্তু একটা থাইরয়েড একটা কারণ হতে পারে। তো থাইরয়েড একটা অনেক বড় একটা আপনি ছাতা বলতে পারেন, তার ভিতরে কিন্তু অনেক রোগ আসে, যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েডাইটিস বা থাইরয়েডে নুডলস হয়ে যাওয়া, এরকম আমাদের কিন্তু নানা রকম আমাদের কিন্তু থাইরয়েড আমরা সমস্যা দেখতে পাই, যা আমরা বলি গয়টার একটা সমস্যা আমরা দেখি। তো এরকম একটা লিস্ট রয়েছে যেখানে কিন্তু আমরা দেখতে পারি অনেক ধরনের আমাদের থাইরয়েডের সমস্যা আছে, ইভেনচুয়ালি থাইরয়েড ক্যান্সার পর্যন্ত আমাদের থাইরয়েডের ভিতরে চলে আসে। সো সিমটমস সবথেকে বড় আমাদেরকে কিন্তু ক্লাসিফাই করে যে কী ধরনের রোগ আমাদের অ্যাকচুয়ালি আমাদের থাইরয়েডে হয়েছে, কেন তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেটা করলে আমরা জানতে পারি যে আলটিমেটলি কোন ধরনের আমাদের থাইরয়েডের সমস্যা হয়েছে। যেখানে কিন্তু আমরা দেখি অনেক সময় কমনলি আমরা টেস্ট করি থাইরয়েডে TSH, T3, T4, সঙ্গে আমরা অনেক সময় স্ক্যান করি বা USG রিপোর্ট করি। আমরা অনেক সময় আমরা দেখি যখন আমাদের এখানে টিউমার হয়ে গেছে বা সোয়েলিং হয়ে গেছে, তো আমরা ওখানে পাঞ্চ বায়োপসি বা বায়োপসি করে আমরা চেক করতে কনফার্ম করি যে এটা গয়টার না ক্যান্সার দিকে পেশেন্ট চলে গেছে থাইরয়েডে। তো এই জন্য পরীক্ষা নিরীক্ষার সঙ্গে সিমটমস সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে ডায়াগনোস করার জন্য যে কী ধরনের থাইরয়েডের সমস্যা হয়েছে। এখান থেকেই আমি ডক্টর রয়ের কাছে আসবার চেষ্টা করব, কারণ আজকের যা দিন বা আমরা প্রত্যেকটা পর্বে যা আলোচনা করছি, যে ফোন কলস পাচ্ছি, আপনারা যা পেশেন্ট পাচ্ছেন, তাতে বয়স এখন আর কোনো ম্যাটার করে না। যে কোনো বয়সে যে কোনো রোগ হতে পারে, কিন্তু বাচ্চা থেকে বয়স্ক কেউ যে থাইরয়েড আক্রান্ত হচ্ছে আমরা বুঝবো কী করে, মানে সিমটমসগুলো ঠিক কী কী পাবো? দেখুন, থাইরয়েডের যে মেইনলি দুটো ভাগ আমি বলবো, সেটা হলো যে থাইরয়েড আমার বেশি সিক্রেশন হচ্ছে আর হলো কম, যেটা আমরা হাইপার থাইরয়েড আর হাইপোথাইরয়েড। এবার দুটোরই কিন্তু সিমটম টোটালি ডিফারেন্ট। ফর এক্সাম্পল, যখন আমার হাইপো হচ্ছে, দ্যাট মিনস আমার যে অর্গান গ্ল্যান্ডটা যে হরমোন সিক্রেশন করবে সেটা করতে পারছে না। যখনই সিক্রেশন করতে পারবে না তখন আমি ওয়েট গেইন করবো। আর যখন আমার হাইপারে হচ্ছে, আমি মানে বেশি অ্যাক্টিভ হয়ে গেছে আমার গ্ল্যান্ডটা, তখনই কিন্তু পেশেন্ট রোগা হয়ে যায়। তার জন্য সচরাচর আমরা শুনি, বলে পেশেন্টরা যে আমি রোগা থাইরয়েড হয়েছে, মোটা থাইরয়েড হয়েছে। তার সঙ্গে আমাদের যে মেটাবলিজম রয়েছে, যেরকম সিমটম হয়তো কোনো কারণ ছাড়া খুব বেশি আমার গরম লাগতে পারে বা খুব বেশি আমার ঠান্ডা লাগতে পারে, বা ডাইজেশন প্রপারলি না হতে পারে, বা আমার ঘুমের সমস্যা হতে পারে, অল্পতে ইরিটেশন হয়ে যাওয়া, পিরিয়ড যেটা একটা স্যার বলি, পিরিয়ড একটা ইরেগুলারিটি থাকবে ফিমেলদের ক্ষেত্রে। যদি হাইপার হয় সেখানে কী হবে, হেভি ফ্লো হচ্ছে, যখন হাইপো হচ্ছে ফ্লোটা কমে যাচ্ছে। এই সিমটমগুলো কিন্তু থাকে, যার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি না কিছু একটা চেঞ্জেস বডিতে রয়েছে। তার সঙ্গে আমাদের মাসেলে কিছু হয়, অনেক সময় কী হয়, আমরা পেশেন্ট কমপ্লেন করলে মাসেল খুব আমার ক্র্যাম্প করছে,
সেটাতে আমরা দেখলাম নর্মাল হয়তো থাইরয়েডের টেস্ট নেই, ওখানে থাইরয়েডটাও কোনো কারণে বেড়ে গেছে, সেখান থেকে ওর এফেক্ট আসছে। এই সিমটমগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে মেইনলি এটা এফেক্টেড হচ্ছে। সেক্ষেত্রে ডক্টর খান একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে বললাম যে আমরা সুগারের ক্ষেত্রে তো দেখেছি মানে ইনফ্যান্ট মানে বাচ্চাদেরও সুগারের সমস্যা হয়, থাইরয়েডও কি তাই? মানে খুব ছোটোবেলা থেকে থাইরয়েডে আক্রান্ত হতে পারে কেউ? হতে পারে, এমন কিছু নেই। কেন কি আমরা দেখেছি, কেন কি এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সমস্যা আমরা বললাম না, যে অনেক পেশেন্টকে আমরা দেখেছি যারা কিন্তু মা এসে বলে যে আমার বাচ্চা বয়স তো হয়ে গেছে এরকম বয়স, কিন্তু আমাদের বাচ্চা সেরকম বাড়ছে না বা সেরকম তার শরীর ডেভেলপ করছে না। তো সেখানে আমরা দেখি যে থাইরয়েড পরীক্ষা করতে গেলে দেখতে পারি আমরা যে থাইরয়েডের সমস্যা হয়ে গেছে, এই জন্য বাচ্চা সেরকম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে না। তো এই জন্য আপনি ঠিকই বলেছেন যে এখন রোগে তো কোনো বয়স নেই, আমরা যে কোনো রোগ বয়সে কিন্তু এখন থাইরয়েডের সমস্যা পেশেন্ট পাচ্ছি আমরা।